পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে অন্যতম বুজুর্গ যারা এর মধ্যে উনি একজন শীর্ষ বুজুর্গ বিশ্বের, এবং বড় বড় উলামায়ে কেরাম সারা পৃথিবীর ওনার হাতে বায়াত। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলী। হযরত এখনো জীবিত আছেন, বয়স্ক মুরব্বী, হুইল চেয়ারে চলাফেরা করে, অনেক বড় আল্লাহওয়ালা। উনি এক সময় পাকিস্তানে উনি ছিলেন জেনারেল শিক্ষিত, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, বড় উচ্চ শিক্ষিত জেনারেল লাইন। পরে আবার দ্বীনের লাইনে আসছেন, মাদ্রাসায় পড়ছেন, আলেম হইছেন, আবার বড় বুজুর্গের হাতে আধ্যাত্মিকতার সাধনা করে এখন তিনি অনেক বড় শায়েখ, আল্লাহওয়ালা বুজুর্গ। এই উনার একটা বয়ানের মধ্যে আমি এটা পড়ছি। উনি যে ওই ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এই বিষয়গুলো খুব ভালো বোঝেন। উনি বলেন যে আমি এগুলো গবেষণা করে করে প্রমাণ করছি যে এই রিদমের মধ্যে, গানের এই বাজনার মধ্যে অসংখ্য কুফুরি, শিরিকি, নাস্তিকতার কথা এটার বাজনার তালে তালে আছে। এটা শুনতে শুনতে একটা সময় এটার যে প্রত্যেকটা বাজনার ভিতরে কিন্তু একটা কথা আছে। কথাটা বুঝছেন? যেই কোনো গানের যে বাজনা বাজে, এটা কিন্তু আগে যে গানের যে লাইনগুলো কইছে এগুলোর আলোকেই এই সুরটা। কথা বুঝছেন না? তাহলে এটার একটা কি আছে, এই বাজনার মধ্যে কিন্তু একটা কথা আছে, মাহাত্ম্য ভিতরে একটা কিছু আছে। এইটাই এর ভিতরে তারা অল্প অল্প স্লো ভাবে কুফুরি, শিরিকি, নাস্তিকতার অনেক কথা ঢুকায় দেয়। তো এই জন্য আমি এটা অনেক বিশ্লেষণ করতে বসি নাই, শুধু এটা লইয়ে আজকে একবারে খুব বিশ্লেষণ করতে হবে এটা বুঝাচ্ছি না আপনারা। আমি বুঝাইলাম যে আমাদের এই নতুন জেনারেশন, ছেলে বলেন মেয়ে বলেন, এখনকার ছেলেপেলেরা সারাক্ষণ যে এই মোবাইলের প্রতি আসক্তি, মানে এইটা হয়ে গেল কেন? ঠিক আছে, এটা একটা প্রয়োজন। আমারে এখন আমার হজ্জের PID নাম্বার, অর্থাৎ আমার মেডিকেল এবং টিকা দিতে হইবে। এখন আমি আমার যে হজ্জের অফিসের যে নাম্বার দিছে আমার, তো এইটা আমি বড় মোবাইলটা দিয়া, এই যে দেখলেন আমি ব্যস্ত ছিলাম ঢুকা পর্যন্ত, তো এইটা বাইর করতে হয়েছে, 3খানে ফোন দিছি। তো এখন এটা এরপরে যখন আমার PID নাম্বার দিছে, তো কার্ডটা অনলাইনে কি হয়েছে বাইর করছে, মানে এটা দেখাইলেই আমারে কি দিবে, টিকা দিব, এবং এটা তো দরকার। তো এটা আমি এখানে গাড়ি, আমার সাথে আমার বন্ধু আসছে মাওলানা জুবায়ের ভাই, উনি বুঝে ভালো, বড় মোবাইল, তো এগুলো দিয়ে উনি বুঝছে এটা তো ঠিক আছে, প্রয়োজন আমার হজ্জের কাজের জন্য এটা কি দরকার লাগছে। তো দরকারকে তো দরকারের মধ্যে নিষেধ করে না কেউ। বর্তমানে মদিনা শরীফ হজ্জের সফরে আপনার রিয়াজুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে যে জান্নাতের টুকরা, যে জায়গাটুকুকে বলা হয়, ওইটাতে ঢুকতে হইলে এই বড় মোবাইল দিয়ে অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। কথা বুঝছেন? এরপরে ওইখান থেকে যখন তারা টাইম দিবে, অমুক দিন রাত 2টায় বা অমুক দিন দুপুর 2টায় বা এতটায় আপনার টাইম, সিরিয়ালে থাকতে হয়, বড় ওইটা দেখাইতে হয়। তো ঠিক আছে, এটা তো প্রয়োজন। এটা এখানে বড় মোবাইলটা ছাড়া ঢুকা যাবে না, এখন কাগজ বের করে দেয় আপনার। তো যাই হোক, কোনো কিছু তার প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা, সেটা তো হইতে পারে, কিন্তু 24 ঘন্টা এটাকে পাগলের মতো, ছাগলের মতো, মাতালের মতো সারা দিন নাই রাত নাই, গাড়িতে, অটোতে, রাস্তায় হাঁটতে বসতে, রাতের 3টা পর্যন্ত 24 ঘন্টা এটাই সাথে থাকা, এবং এটারে লইয়েই ফাঁকে ফাঁকে কথা বলে, আর বাকি টাইম কি করে? মোবাইল টিপে। এটা কি জিন্দেগি? এই ছাগলের বাতরান দেখে এই অপদার্থ তার জীবনের উদ্দেশ্যটা কি বলেন? এই ফালতু লোকটা, এই অপদার্থটা পৃথিবীতে আসলো কেন? তুমি শুধু মোবাইল টিপতে আসছো না, এটা একটা কথা হইল। একটা সুস্থ বিবেকবান মানুষ, আমার এই জলজ্জান্ত হায়াত জীবনটা আমি বুঝি একটা জিনিস টিপতে টিপতে 6টা মাস, 9 মাস, 1 বছর, 1টা সপ্তাহ শেষ করে দিলাম। আরে বলি কি আশ্চর্য কথা!
এটা চেয়ে অবাক করার কথা কি হইতে পারে না বলে? আমাদের ছেলে পেলেদের হালাত দেখেন, চোখ ভিতরে ঢুকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চেহারা কালো হয়ে আছে, গুনাহ দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে চেহারা কালো, বুঝাই যায়। প্রত্যেক গুনাহ, খোদার কসম, একবার প্রতিটা গুনাহ একবার একবার চেহারাটাকে কালো করে, একটু একটু বাড়ায়। ইন্না লিসাইয়্যিআ সাওয়াদুন ফিল ওয়াজহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক গুনাহ, একটা নারী একবার দেখলে একটা গুনাহ, দ্বিতীয়বার দেখলে আবার গুনাহ কিনা? কথা বলেন না কেন? প্রতিবার চেহারাটাকে কালো করে। সাওয়াদুন ফিল ওয়াজহ যুলমাতুন ফিল কলব। প্রত্যেকটা গুনাহ প্রতিবারই অন্তরকে অন্ধকার করে। ওয়াহনুন ফিল বাদান। প্রত্যেক গুনাহ প্রতিবারই শরীরটাকে কিছু পরিমাণ হলেও দুর্বল করে। প্রত্যেক গুনাহ ওয়াইকুন ফির রিজক। প্রত্যেক গুনাহ প্রতিবারই কিছু না কিছু রিজিক কমিয়ে দেয়। প্রত্যেক গুনাহ মানুষকে বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি ঘৃণা তৈরি করে। এই পাঁচটা ক্ষতি হয়। চেহারা কালো হয়, অন্তর অন্ধকার হয়, শরীরটা দুর্বল হয়, রিজিক কমে যায়, আর মানুষের অন্তরে কি তৈরি হয় বলেন না? ঘৃণা তৈরি। কোনো পাপীকে কেউ সম্মান করে না, ক্ষমতার কারণে, টাকার কারণে, পদ পদবীর কারণে, যদিও সামনাসামনি জি 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 আমি নিজের শুনছি যে হুজুর পিছে দিয়ে গেছে, হুজুর মনটা কইছে একটা লাথি মারি। বাবুরে আমি যুদ্ধ শুনছি, সবার ব্যাপারে আমি বলি না। কোনো পাপী মানুষের কাছে কি হয় না? প্রিয় হয় না, ঘৃণিতই হয়, ঘৃণিতই হয়। এই যতগুলো ছেলে বখাটেপনা করে, যেই লেবাসেরই হোক, পাঞ্জাবি ফিনদিন না হুজুর, এবারও যদি সারাদিন দেখ মোবাইল টিফিন না হুজুর, এ ফালতু, এটা ফালতু হুজুর, এটা আকামলা। আপনি মোবাইলই টিপবে, আবার আপনার দিয়ে কোনো কাম হইতো না। দেশ, জাতি, পৃথিবীর, উম্মতের, মানুষের কিচ্ছু হবে না। আপনি বইয়ে বইয়ে ঘোড়ার গাছে কাটবেন, এটাই বাস্তবতা। তালিবে ইলম, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র যেটা মোবাইলে আসক্ত, এই অপদার্থরে দিয়ে কিছুই হয়, একটা সময় সদর বদর হইয়া তসনস। এই জন্য বললাম প্রত্যেকটা গুনাহ এই পাঁচটা ক্ষতি করে, পাঁচটা ক্ষতি করে। যাই হোক বাপ, কথাটা লম্বা করলাম। অর্থ হইল এই কথা বোঝানোর উদ্দেশ্য যে আমাদের এই মোবাইলের আসক্তি, সারাক্ষণ মোবাইলের প্রতি, একেবারে একটা সেকেন্ড এটা আলাদা হইতে পারে না। এটা কি? এই যে আমাদের অধিকাংশ মানুষের ঘুমের সময় রাত্রে শেষ আমল কি? শেষ আমল হলো মোবাইলটা রাখলাম কি। ঘুমের থেকে উঠা সর্বপ্রথম আমল কি? মোবাইলটা আছে কি। বুঝেন না? এই হলো আখিরি আমল, মোবাইলটা রাখলাম কিনা। উঠেও প্রথম আমল, জিন্দিগির শুরু, আজকের দিনের শুরু মোবাইল। এই এক জিন্দিগি, এটা কিন্তু বেঈমানের সুগভীর দীর্ঘদিনের পরিকল্পিত ষড়যন্ত্রের সফলতা, একদিনের সফলতা নাই। এটা আজ বহুদিনের সার্থকতা হবে। এই মুসলমানের লক্ষ কোটি কোটি মুসলমানের বৃহৎ অংশকে আজ তারা একটি জিনিসের উপরে, প্রযুক্তির একটি আইটেমের উপরে বন্দী করে ফেলছে, আবদ্ধ করে ফেলছে। হায় হায়াতের কি মূল্যবান সময় শেষ হয়ে গেল। না আছে জিকির, না আছে তেলাওয়াত, না আছে সেজদা, না আছে নামাজ, না আছে আখেরাত, আর বাদ দিলাম এগুলো। না আছে কোনো দুনিয়ার ঘর, পরিবার, বাবার খেদমত, মায়ের সেবা, পৃথিবীতে নিজের জীবন গড়ার জন্য, নিজের দুনিয়া গড়ার জন্য যে কিছু লাগে এটাও নেই, কিচ্ছু নেই, কিচ্ছু। ফললে পড়ে, না ফললে না পড়ে, পরীক্ষা করতে দেয়ার সংবম কইরা, জোড়াতালি দিয়া, বুঝেন না, ডাইনে বামে তাকাইয়া,
নকল সকল মিলাই জিলাইয়া ওইলে হইছে। ফুললে ফুলবো, না ফুললে বাপেরও মাথায় আছে, দেখ ফুললে ফুলবো, না ফুললে যদি কোনো বুঝ না হয় বিদেশ, ঠিক না? খালাস, হ্যাঁ বিদেশ। আর টাকা পয়সা কামানোই তো মাকসাদ। সন্তানটা তো, আমি তো সবসময় বলি, অসংখ্য মা বাবার কাছে সন্তান হলো এটিএম বুথ, টিপ দিলে টেয়া বাইরে। সন্তান মানে, ছেলেটা মানে হলো ওনার কাছে ওনার টাকা উপার্জনের একটা মেশিন, রোজগারের একটা মেশিন। এটা তো আসলে ইনসাফের কথা হইতে পারে। এই জন্য আজকে আপনাদের কাছেও বললাম, জওয়ান ভাই আপনাদের কাছেও বললাম, বিষয়টা নিয়ে ভাইবেন। কে আপনাকে 24 ঘন্টা এত লম্বা সময় মোবাইলে আসক্ত করে দিল? কি, কেন এমন হয়ে গেল জিন্দেগি? আমি কেন সারাক্ষণ এটা নিয়ে পড়ে রইলাম? আমার জীবনের আর কি কোনো উদ্দেশ্য নাই? আর কি কিচ্ছু নাই? আমি কি এই জন্যই আসলাম? আমরা ছাত্র জীবনে উস্তাদদের মুখে শুনছি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ইমাম, মদিনার ইমাম ছিলেন। 4 মাযহাবের একজন ইমাম, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, আমরা 4 মাযহাব বলি না, এর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন, ইমাম দারিল হিজরা। ওনার একজন ছাত্রের নাম ছিল ইয়াহিয়া। ওই ছাত্রটাও ওনার কাছে পড়তে আসছিল স্পেন থেকে, আন্দালুস থেকে। আরবিতে বলতো তখন, এখন যেটার স্পেন বলে। আগে স্পেন এবং পর্তুগাল মিলে একসাথে ছিল, আরো আশপাশও ছিল। তো ওই স্পেন থেকে, ইউরোপ থেকে তিনি মদিনায় আসছেন ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে পড়তে। ইয়াহিয়া ছাত্রটার নাম। তো অনেক ছাত্রের সাথে উনি পড়ে, তালেবে ইলম। একদিন ওই দরজগাহ যেখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ পড়ান, তো ওইখানের পাশেই আওয়াজ উঠছে যে হাতি আসছে, হাতি। তো ছাত্ররা হুড়হুড় করে দৌড় দিয়া হাতি দেখতে গেছে। অবাক করা বিষয় যে হাতি দেখবে, এই জন্য হাতি দেখতে চলে গেছে। পরে উনি একা, ওই যে স্পেন থেকে আগত এই ছাত্রটা ইয়াহিয়া, সে বসা দরস সবকের এখানে ক্লাসে, একাই বসা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আসলেন, আইসা বললেন যে তোমার বাকি সাথীরা কোথায়? বলল, হযরত হাতি আসছে, ওরা হাতি দেখতে চলে গেছে। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ বললেন, ওই দেখেন ওই ভাই কি করে, দেখেন আপনারা একটু দেখেন। না, এরপরও 2-1 অপদার্থ তো দেখলো ভালো, বুঝেন না? ফালতু লোক কেরুম হয়, এটা একটা স্যাম্পলও তো থাকা দরকার, বুঝছেন নি? হ্যাঁ, আমি না প্রথম কইছি যে আমি সুন্দর করে কইছি আগে, এরপরে যে সেটা দিব আমি কইছিলাম কিনা, আমি আগে কথা ভাঙ্গা লইছি, দাদা আমার তো দোষ দিয়ে লাভ নেই। তাইলে সে মানে এটারে লইয়া আঙ্গুল দিয়ে 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 মানে হে এটা ঠিক করতে এর সময় শেষ। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওনারে যে তোমার সাথীরা কই? তো বললেন যে কি দেখতে গেছে? হাতি দেখতে গেছে। তো উনি জিজ্ঞেস করলেন, তো তুমি গেলা না? এই কথাটা তখন আমরা ওস্তাদদের মুখে খুব শুনছি, আমার ওস্তাদদের ছাত্র জীবনে। ইয়াহিয়া বললেন, হযরত শুধু স্পেন আন্দালুস থেকে হাতি দেখার জন্য মদিনায় আসি নাই, ইলম অর্জনের জন্য আসি। হাতি দেখতে আসিনি, হাতি দেখবো। এই তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনারে বলছিল, আনতা আকালুল আন্দালুস, তুমি হবে অচিরেই আন্দালুসের মানে স্পেনের সবচেয়ে বড় জ্ঞান। এবং পরবর্তীতে তিনিই হয়েছেন স্পেনের সবচেয়ে বড় জ্ঞান। এই যে জীবনকে চিনা, নিজেকে চিনা, আত্ম উপলব্ধি বুঝা, এটা আমি আসলাম কেন, আমি কে আসলে, আমার মা কে, আমার বাবা কে, আমার বংশটা কি, আমার ধর্মটা কি, আমার ধর্ম আমার কাছে কি চায়, আমি পৃথিবীতে আসলাম কেন, আমি কি শুধু এই লাওয়ারিস, আমি কি পথের কুকুর বিড়াল ছাগল, যে আমার কোনো পূব নাই পশ্চিম নাই, আমার কোনো জিন্দেগির কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই,
আড্ডা দিতেছে তো দিতেই আছে, যতক্ষণ মন চায়। 3টা বাজে শুরু হয়েছে আড্ডা, রাতের বাজে 11টা, 8 ঘন্টা। আর কয় কি বেটা, তুই কি ঢাকাইত্রে বেটা, 8 ঘন্টা তুই কিটা আড্ডা দিলি, কিটা কথা কি কইস, 8 ঘন্টা তো এতক্ষণ আড্ডাই দিলা। এসার রাতের 9টা বাজে শুইবার ভান কইরা মোবাইল টিপা শুরু করলা, রাতের 3টা পর্যন্ত মোবাইলেই টিপলা। হাই জানো আর করলাটা কি? হাই নাফরমান, কি করলা? কি দেখলে এত রাত? কি দেখলা? মুসলমানের অতীত তো ছিল পৃথিবীতে, অতীতের ইতিহাসে মুসলমানের নওজোয়ানরা, মুসলমানের প্রত্যেকেই পৃথিবী গড়ার, ইসলামের বিজয়ের দিনকে নিয়ে ফিকির করছেন। এই জন্য আমি অনুরোধ করছি, আমার বাপ, আমার মূল কথা এটা, আপনারা প্রত্যেকেই সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই শুনবার মধ্যেও বরকত দান করেন। নওজোয়ান যে ছেলেরা বসছেন ভাই, মাঝ বয়সী বাবারাও, তালেবে ইলমও আছেন, অনেক মাদ্রাসার তালেবে ইলমও মনে হচ্ছে। উঠতি বয়সের নওজোয়ান আলেম যিনি, ইমাম সাহেব বা আলেম হুজুর, আপনাদেরকেও আমি সহ, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, সবাই মিলে এটা ভাবেন। বিশেষ করে বর্তমান জামানার এই মহামারী, মোবাইলের এই আসক্তি থেকে, একটা হলো ব্যবহার করা, আর একটা হলো আসক্ত। আসক্ত আর ব্যবহার এক কথা না। ব্যবহার করা প্রয়োজনের ব্যবহার, আর একটা হলো আসক্ত, মানে সে এটা ছাড়া কিছুই বোঝে না। তার অন্ধকার ঘরেও যদি এটা দিয়ে দেওয়া হয়, সে খুশি, সে খুশি। এরকম আসক্তি শেষ পর্যন্ত আমাদেরকে দুনিয়ার মধ্যেও লাঞ্ছনা এবং আখিরাতের বরবাদের দিকেই নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমরা যেন ফিরে আসি। এটা থেকে ফেরা দরকার, এটা থেকে ফেরা দরকার। কষ্ট হইলেও ফিরতে হবে। আর ফিরতে 2 সিস্টেম হইতে পারে, এক তো বুঝে শুনে নিজের পরিণতি বুঝে এমনি ফিরলাম, আর নাই তো ফিরতে হবে একদিন, হয়তো আল্লাহ তাআলা আযাব দিয়ে, গজব দিয়ে, শাস্তি দিয়ে ফেরাবেন না। এটাই হবে, নাফরমানি ছাড়তেই তো হবে। হয়তো শাস্তি ভোগ করে ফিরবে, কিন্তু সেদিন আর ফিরলে তওবা করার আর সুযোগ মিলবে না, তওবা করার আর সুযোগ। শেষ মুহূর্তে ফেরাউনও কালেমা পড়তে চাইছে, ঈমান আনতে চাইছিল, কিন্তু তার আর সেই ঈমান গ্রহণযোগ্য হয় নাই, আর গ্রহণযোগ্য হয় না। আমানতু বিরব্বি মূসা বলতে চাইছিল সে, ফেরেশতা আয়েশা মুখে মাটি দিয়ে যে না, নাফরমান, আর বললে হবে না। প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় আল্লাহকে বলবে রব্বির জিউন, আল্লাহ আমারে দুনিয়ায় একটু সময় আবার ফেরত দে। আল্লাহ বলবেন না, না না, ওয়ালান ইউআখির আল্লাহ, আমি আল্লাহ তাআলা কাউকে মৃত্যুর সময় হলে আর সুযোগ দেই, কাউকে না।